নামাজের পর দোয়াটি 7 বার পাঠ করুন, সাথে সাথে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদান মুবারকে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যা সমাধান করে দিবেন। যত কঠিন রয়েছে সব কঠিন সহজ করে দিবেন। তাই নামাজের পরে দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। কখন কিভাবে পাঠ করবেন সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কতবার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানের মুবারক এমনিতেই গুরুত্বপূর্ণ। একটা ইবাদত করলে 70টা ইবাদত করার সব পাবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করলে ফরজ 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সব পাবেন। তারপরে আপনি যদি ফরজ নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সবকে বৃদ্ধি করে 70 গুণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর পবিত্র রমাদান মুবারকে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন সব ইবাদতের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। নামাজ করলে কত সব, কোরআন তেলাওয়াত করলে কত সব হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করলে কত সব হবে, তারপরে দান সদকা করলে কত সব হবে, এগুলা সংখ্যা নির্ধারণ করা রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার জন্য কোনো সংখ্যা নির্ধারণ নেই। রোজার সব কি, এর প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার প্রতিদান দান করেন তাহলে কি সে অল্প দিবেন? তার শান অনুযায়ী, তার মান অনুযায়ী সে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র রমাদান মুবারকে সর্বোত্তম ইবাদত হলো রোজা রাখা। তারপর আরো যত ধরনের ইবাদত আছে সেই ইবাদতগুলো করা। রমজান মাসে যদি আপনি ইবাদত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন, মুত্তাকি হতে পারবেন, পরহেজগার হতে পারবেন। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, নাজাতের মাস, ক্ষমার মাস, মুক্তির মাস। প্রিয় ভাই বোনেরা, তাই রমজান মাসে বেশি বেশি আপনি ইবাদত বন্দেগীতে কাটাবেন। 1 সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। আর আপনি যে নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পরে আমার দেখার নিয়ম অনুযায়ী সে দোয়া 7 বার পাঠ করবেন। মানে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া উচিত। তিনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবনদাতা, রিজিক দাতা, সব কিছুই তিনি দিয়ে থাকেন। সব খাজানা তার কাছে রয়েছে, আর কারো কাছে সব কিছু পাবেন না সদা সর্বদা। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া উচিত, তার কাছেই চাইবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আপনি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। যে কোনো নামাজের পর, সেটা ফরজ নামাজের পর হতে পারে, সুন্নাত নামাজের পর হতে পারে, তাহাজ্জুদের নামাজের পর হতে পারে, যে কোনো সময় আপনি সময় পান যে নামাজের পর, সেই নামাজের পরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ, আমি গুনাহগার, অনেক অন্যায় অপরাধ করেছি, আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তবে যদি বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ, আমি জীবনে আর কোনোদিন গুনাহ করব না, যা করেছি সেই গুনার জন্য আমি লজ্জিত, অনুতপ্ত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যা সমাধান করে দিন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি আমি বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী দোয়াটি আপনি পাঠ করুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। তবে যখন পাঠ করেছি ওটি ফিরে, তারপর আপনি আবার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত,
يا قاضي الحاجات يا قاضي الحاجات পাঠ করে শেষ আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত পাঠ করে শেষ আবার ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার পাঠ করে 7টি ফু দেবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ আপনি তো নামাজের মুসাল্লায় বসে আছেন আপনি ওই স্থানে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া দরখাস্ত করেন সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব শক্তির উৎস আপনি যা চান তাই হয় আল্লাহ আপনি আমাদের পালনকর্তা লালনকর্তা আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দিন আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য কোনোভাবেই ভালোবাসা নেই উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেন হে আল্লাহ আমার সন্তান অবাধ্য বাধ্য করে দিন মেধা শক্তি বৃদ্ধি করে দিন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ আমার সংসার মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন সব ধরনের অভাব অনটন আপনি দূর করে দিন আল্লাহ বেশি বেশি ইবাদত করার জন্য আমাকে কবুল করুন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে মন খুলে প্রাণ বলবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি বলতে পারেন উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।